আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আজকে আমরা CSS এর লিস্ট স্টাইল সম্পর্কে জানব। তো লিস্ট স্টাইল সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা প্রথমে মূলত আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলবো। চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমরা ফিরে আসি আবারও কাজে। আমরা প্রথমে আনঅর্ডার লিস্টের প্রথমে এল এর মধ্যে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করার মধ্যে তারপর আমরা এল এর মধ্যে ধরেন যে আমরা সাপোজ লিখে লিস্ট অন। তো আমরা জাস্ট এটাকে কয়েকটা কপি করি অ্যান্ড আমরা এটাকে একটু চেঞ্জ করি নাম্বারগুলো অ্যান্ড এটাকে 2 দেই অ্যাজ এ সেভ। তো সেভ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি একটা আনঅর্ডার লিস্ট যেখানে কোনো নাম্বার নাই, শুধু বুলেট আসছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা CSS এ আসি, আমরা এটাকে সিলেক্ট করি। দেখেন এখানে আমরা আনঅর্ডার লিস্ট মূলত এভাবে হয় যে যেখানে কোনো 1 2 বা 1 2 বা ABCD কোনো কিছু থাকে না, যেটাকে আনঅর্ডার লিস্ট বলে, অথবা রোমান সংখ্যা। তো সে ধরেন যে আমরা যদি এই বুলেটটাকে একটু জুম করি, আমরা যদি এই বুলেটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে তখন আমাদেরকে কী করতে, আমাদের এই তখন টাইপটাকে চেঞ্জ করতে হবে। সাপোজ ধরেন যে দেখেন আমি যদি লিখি লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, অলরেডি চলে আসছে। যদি ডিস্ক দেই, এখন ডিস্ক হয়ে আছে। তো ধরেন আমি এখানে দিতে চাইলাম সার্কেল। সার্কেল দিলে দেখেন সার্কেল হয়ে গেছে, ইভেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে, কিন্তু 1 2 এটা কিন্তু কোনো সিরিয়াল ওয়াইজ নাই। অ্যান্ড তারপর আমরা এটাকে আবারও চেঞ্জ করতে পারবো। ধরেন যেখানে যদি আমরা দেই স্কোয়ার, তাহলে কেমন হয়? স্কোয়ার আমাকে বিএস কোড সাজেস্ট দিচ্ছে। তাহলে দেখেন এটা একটা চারকানি বৃত্ত বা ঘরের মতো হয়েছে। তো এটাই হচ্ছে মূলত আনঅর্ডার লিস্ট। অ্যান্ড অর্ডার লিস্ট কেমন হয়, তো চলুন আমরা এর নিচে আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আমরা জাস্ট এটাকে একটাবার কপি করব অ্যান্ড কপি করার মধ্যে এই যে ইউএলটা আছে না, আমরা জাস্ট ইউএল এর কাছে জাস্ট ওএল এটা লিখব অ্যান্ড আমরা যদি এটা সেভ করি, তাহলে দেখতে পারবেন যে আসলে চেঞ্জটা কোথায়। এখন সেভ দেওয়ার সাথে সাথে কি চলে আসছে, 1 2 3 4 5। তো আমরা যদি এটাকেও চেঞ্জ করতে চাই যে আমরা 1 2 রাখবো না, সাপোজ ধরেন যে আমরা রাখতে চাচ্ছি আমরা কিছুই রাখবো না প্রথমে, তাহলে আমরা এটা কি ও এল এটাকে আমরা আগে সিলেক্ট করি। দেখেন ও এল এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা প্রথমে যদি লিস্ট স্টাইলটা দেই, প্রথমে আমরা লিস্ট স্টাইল কি নান করে দেব। দেখেন কোনো স্টাইলে নাই। অ্যান্ড আমরা এটাও যদি এখানে যদি দেই, তাহলে দেখেন কি হয়, লিস্ট স্টাইল নান। তো জাস্ট আমরা এখানে স্কোয়ার রাখছি, স্কোয়ারটাই থাক। অ্যান্ড আমরা এখানে লিস্ট স্টাইলটা তুলে দেব, থাক। জাস্ট আমরা এখানে কি করবো, আগে এর তো লিস্ট স্টাইল টাইপ যদি আমরা এখানেও দিতে পারবো, যেমন ধরেন যে উপরেটার মতোই সার্কেল ইউজ করি, তাহলে দেখেন সার্কেল চলে আসছে। আবার যদি আমরা এখানে ইউজ করি রোমান, আপার লোয়ার কেস রোমান, তাহলে যদি সেভ করি, তাহলে কি লোয়ার কেস রোমান চলে আসছে। অ্যান্ড আমরা যদি এখানে আপার কেস দেই, জাস্ট এতটুকু আপার কেস রোমান, তাহলে কি হবে, বড় হাতের আসবে। অ্যান্ড আমরা এই টাইপটাকে আবার চেঞ্জ করতে পারবো। যদি এখানে আমরা আলফাবেট দেই, ধরেন বড় হাতের আপার আলফা, তাহলে সেভ দেওয়ার সাথে সাথে কি বড় হাতের ABCD। অ্যান্ড আমরা এটা যদি লোয়ার কেসে করি, মানে ছোট হাতের করি, তাহলে সবগুলো ABCD ছোট হাতের। তো এটাকে মূলত লিস্ট বলা হয়, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে আমরা বলে দেব যে সিরিয়াল ABCD 1 2 3 4 5 অ্যান্ড রোমান সংখ্যায় 1 2 3 4 5 6 7 এভাবে। আর আনঅর্ডার লিস্টের পার্থক্যটা কি, যে এখানে কোনো
আমরা কোনো কিছু কাউন্ট করতে পারবো না। আসলে ধরেন যেখানে 1000 যদি থাকে, 1000 লিস্ট ধরেন এরকম আছে। তো এই 1000 লিস্ট আমরা যদি জানতে চাই তাহলে এক এক করে এভাবে গুনতে হবে। অ্যান্ড অর্ডার লিস্টে কি হবে, আমরা জাস্ট একদম স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবো যে এখানে লিস্ট এতগুলো আছে। তো এই সেল হচ্ছে অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্ট এর পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।